এতগুলো ধর্মগ্রন্থ কেন? ধর্মগ্রন্থ হোক আমাদের একটা। কেউ কেউ এসে বোঝাচ্ছে তুলসীর মালা নাও তবে ভগবান পাবে। কেউ কেউ বলছে না না বেলের মালা নাও তবে ভগবান পাবে। কেউ কেউ আবার বলছে না না রুদ্রাক্ষের মালা নাও তবে ভগবান পাবে। কেউ কেউ আবার তুলে ধরছে না ওরম করলে হবে না, অনুকূল ঠাকুরের ছত্র ছায় এসো তবে সদ্গুরুর কৃপা হবে, না হলে ভগবান তুমি পাবে না। কেউ বললে আমাদের আশ্রমে হয়, ও বলছে আমাদের, সবাই মিলে ডাকছে। মাঝখানে আমরা পড়ে এদিকে তাকাচ্ছি ওদিকে, যাবো কোন দিকে? এ বলছে আমার কাছে আয়, আমারটা অরিজিনাল। ও বলছে আমার কাছে আয়, আমারটা অরিজিনাল। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণ প্রণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তাহলে আমরা কি বুঝলাম? শুধু এই ভিডিও দেখার পরে আপনারা মনে করছেন ভিডিও দেখলাম আর আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, তা না। আপনাদেরকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই পৃথিবীকে নবজাতকের জন্য, তার জন্য বাসযোগ্য করে যেতে হবে। এই কথা কেন বলছি আমরা? শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে বিভিন্ন তথ্যের মাধ্যমে যেভাবে আমাদের সমাজকে জাগরণ করার চেষ্টা করছেন, জাগরিত করার চেষ্টা করছেন, তাই দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের আর চুপ করে বসে থাকলে হবে না। আমাদেরও তার মতো এগিয়ে যেতে হবে, এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে তুলতে হবে। আজ ধর্মের নামে তুলসীর মালা পরে কপালে তিলক কেটে যে সমস্ত ভণ্ড ধার্মিক আজ তারা সাধু সেজেছে, তারা বারে বারে বলছেন, দাবি করছেন যে আমাদের সংঘ সবচেয়ে ভালো সংঘ এবং আদি সংঘ। আমরাই পারি তুলসীর মালা পরিয়ে কিংবা কপালে তিলক দিয়ে কিংবা পোশাকের পরিবর্তন করিয়ে ভগবানের দর্শন করাতে। আসলে তারা মিথ্যাবাদী, ঠক, জোচ্চোর ছাড়া আর কিছুই না। কারণ আমি আপনাদের গ্রন্থ শাস্ত্র থেকে প্রমাণ করে দেব যে এই সমস্ত বহিরঙ্গের সাজের মাধ্যমে কখনো ভগবানকে পাওয়া যায় না, যায়নি, যাবে না। কারণ ফর এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি মহাভারতের চরিত্র অর্জুন, যার কপালে না ছিল তিলক, গলায় না ছিল তুলসীর মালা, পরনে না ছিল কোনো বহির বিশ্বের সাজ। তিনি একমাত্র বিশ্বরূপ দর্শনের মাধ্যমে ভগবানের দর্শন পেয়েছিলেন। তাহলে ভগবানের দর্শন যে পাওয়া যায় না, কোথায় লেখা আছে? লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতাতে। গীতা যথাযথ যেখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন, বা আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি পড়ে, সেখানে কি কথা, কি তথ্য উল্লেখ করা হয়েছে। আর কেন আমরা বললাম এই জগৎকে, এই বিশ্বকে নবজাতকের কাছে ছেড়ে দিতে হবে এবং তাদের জন্য এই পৃথিবী বাসযোগ্য করে তুলতে হবে। কারণ দেখুন, আমি বিশ্বরূপ দর্শনের শ্লোক নম্বর 48 অধ্যায় 11 সেখান থেকে যে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি তা হলো, হে পুরুষশ্রেষ্ঠ, ইতপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্য কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড় জগতে কেউ এই রূপ দর্শন করতে সমর্থ নয়।
যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা স্পষ্ট ভাষায় দাবি করছে যে আমাকে কেউ দেখতে পায়নি, পাবে না। আপনি যতই বেদ পড়ুন, যতই শাস্ত্র অধ্যয়ন করুন, যত কঠোর তপস্যা করুন, উপোস করুন, তাহলে কি করবেন আপনারা? আপনাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে। আপনার শাস্ত্র গ্রন্থ আপনাকে বলে দিচ্ছে এই সমস্ত জড়জগতের এই সমস্ত কর্তব্য ত্যাগ করুন। আপনারা বিজ্ঞান মনস্ক হয়ে উঠুন, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে তুলুন। তাহলে আপনারা কি করছেন? বিজ্ঞানকে বাদ দিয়ে এই জড়জগতের বেদ অধ্যয়ন করছেন, তপস্যা করছেন, যজ্ঞ করছেন, দান করছেন, যেগুলো ভগবান অর্জুনের দ্বারা এই বিশ্বকে মেসেজ দিয়েছেন যে এগুলো করে কখনোই আমাকে পাওয়া যায়নি, আগে কেউ পায়নি, পরবর্তীতে কেউ পাবেও না। এই কারণে আমরা বারবার চ্যালেঞ্জ করছি। দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে বারবার চ্যালেঞ্জ করছেন, যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যে তিনি শাস্ত্রের মাধ্যমে কিংবা এই সমস্ত মালা তিলক পরিয়ে ভগবানের দর্শন করাবেন, তাদেরকে চ্যালেঞ্জ করছি, তারা জীবনে পারবে না। যদি পারেন তাহলে আমরা তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেব, ঘোষণা করে দিলাম আমার এই চ্যানেল আদি সনাতনীর মাধ্যম দিয়ে। কারণ তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কেন আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরছি। যাই হোক, দীনকৃষ্ণ ঠাকুর পরবর্তীতে কিছু তথ্য আপনাদের জন্য রাখছেন, শুনে নিন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় সত্য সনাতন। গুণবাচক ধর্মের অর্থাৎ মানব ধর্মের জয় হোক। সত্যি এটা পৃথিবীতে এমন কোনো বাবাজি বর্তমানে নেই যে ভগবান দেখেছে বা ভগবানের সঙ্গে যার ডাইরেক্ট কানেকশন আছে। আমি দীনকৃষ্ণ ঠাকুর চুনতি দিচ্ছি তাকে, যদি থেকে থাকে, জেনে থাকে, বসান আমার সামনে, আমি তাকে মিথ্যে প্রমাণ করে দেব। ভগবানের সঙ্গে শুধুমাত্র কাল্পনিকভাবে যোগাযোগ হতে পারে, ফিজিক্যালি ভাবে যোগাযোগ হতে পারে না।